তাহিরি সম্পর্কে মাওলানা মোস্তাক ফয়েজি কি বলে শুনুন। আমাদের ঠুনকো অজুহাত আছে। ঠুনকো অজুহাতটা হচ্ছে, আমি যদি কথাগুলো বলতে চাই এই গানটার ভিতরে কি আছে, এই গানের ব্যাপারে কথা বলতে গেলে আমি গানটা না শুনলে বুঝবো কেমন, এই জন্য গান শোনা দরকার আছে। এটা আমাদের একটা ঠুনকো অজুহাত, যেটা আমাদের বর্তমান এই তাহিরি সাহেব এটাকে প্রচলন করে। তাহিরি সাহেব যে গানগুলা গায়, অবশ্যই এই গানগুলো তিনি শুনেন, এই গানগুলো তিনি চর্চা করেন, এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন। তারপরেই তো ময়দানে গান, এমন তো না যে ওনার কাছে ওয়াহি নাজিল হচ্ছে, উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে, ঝংকার তুলছে ময়দানে, বিষয়টা এমন নয়। এই গানগুলো গাওয়ার জন্যে সেই গানগুলো তাকে গাইতে হয়, শুনতে হয়। আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই, সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে ওঠে। সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্যে। মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে, সে বাজনা ছাড়া গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায়, যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করাবে, অলিক কল্পনা স্বপ্নের কথা, ঠিক কিনা বলেন? আমি নিজেই গুনাহগার, আমি আরেকজনকে কেমন করে গুনাহমুক্ত বানাবো? কিভাবে সম্ভব এটা? আমার কথায় কেন তাসির হবে? আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে? সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন